এইসব নোংরামি না করে আমার যদি বিষ দিতাম আমি বিষ খেয়ে মরে যেতাম, তারপর আমি সমাজে অপমানিত হইতাম না। তুমি এসব কি কইতাছো? তোমার কথা আগামাতো তো আমি কিছুই বুঝতাছি না। এখন তো বুঝবা না, নোংরামি আর ফষ্টি করার সময় ঠিকই বুঝো, এখন বলতেছে বুঝো না। না আপনার মুখ সামনে কথা বলো। মুখ সামনে কথা বলবো মানে কি ভাবছো আমি কিচ্ছু জানি না? হ্যাঁ, পোলাপানের সাথে নোংরামি করো, ফষ্টি করো। আচ্ছা ঠিক আছে, আমারও তোমার ভালো লাগে না সেটা আমার স্টেট বলতো, আমি সরে যেতাম। হ্যাঁ কি হচ্ছে, কথা কও না কেন? এসব আমার জিজ্ঞাসা কেন? না তাই না শুনে যেত আমার গায়ে হাত তুলতে পারতো, আমার এগুলো তো আমার জিজ্ঞাসার কোনো দরকার নাই। আমি তা বলার সাথে সেই বলবো, এটা কেউ কিছু কমু না। এই শুনো, এই দেখছো তুই দেখছস? তোর আমি কইছিলাম না, আগে তো কইছিলাম, এখন দেখ কত তোমার বেয়াদব একটা বউ। মন মেজাজটা যে কেমন লাগে। আমি না ঠিক একদিন মরে যাবো, গলায় দড়ি দিব, বিষ খাবো আমি, তোমাদের জ্বালায় আমি আর থাকতে পারবো না। কেমন লাগে। আরে তুমি? হ্যাঁ ধরো এটা। আরে এইসবের কি দরকার ছিল? কাম আসিলের লেগে মাঝে মাঝে ঘুষ দিতে হয়, এর লেগে দিলাম আর কি। তুমি যে আমার ঘুষ দিচ্ছ সেটা আমি আগেই বুঝছি, কিন্তু এটা না দিলেও চলতো। 10টা না 5টা না, পুরা গ্রামের মধ্যে তুমি আমার একমাত্র সুন্দরী ভাবি। তোমারে দিমু না কারে দিমু কত? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কেন যে দাও আর কেন যে আমার পিছন পিছন ঘুরো, এটা আমি খুব ভালো করেই বুঝি। বুঝই যখন আমরা করতেছ না। ভালোবাসা হচ্ছে কোহিনূরের হীরার মতো, কিনতে গেলে দাম দিতে হয়, আর সস্তায় পাইলে দাম থাকে না। ধৈর্য ধরো কিছুদিন, আর কিছুদিন পর পাইবা। ধৈর্য ধরতে ধরতে আমার অবস্থা যে বেয়াল হয়ে যাইতেছে, সেদিকে কি তুমি খেয়াল রাখছো? আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তোর মা ভালো আছে তো? হ চাচি, মাই ভালোই আছে। আপনি মাঝে মধ্যে তো আমগো দিকে একটু যাইতে পারেন। বয়স হয়েছে, শরীর চলে না রে বাবা। তোর মায়ের কইস চাচি যাইতে কইছি। আচ্ছা চাচি, আমি তাইলে আসি। আসসালামু আলাইকুম ভাবি, গেলাম আমি। বৌমা, পলাশ কি জন্য আসছিল? আরে মা, আমার কোনো যে এখান থেকে যাইতাছিল, তাই ভাবলো যে আমগুলোকে একটু দেখা করে যাইবো, তাই আসলো। তাই ব্যাগের মধ্যে কি? ব্যাগে কই কিছু না তো। ও চাচি, এক গ্লাস পানি নিয়ে আসো না। আরে আমি খামু না, শুনো, তোমার বউর গায়ে তো অনেক জ্বর, এই যে আনারস আনছি, আনারস কেটে খাওয়াও। আর এলো ওষুধ নাও, ওষুধটা এখনই খাওয়াই দাও। ও ভাবি, তুমি ঠিক মতন খাইও সবকিছু। এই ওষুধটা এখন 3 বেলায় খাইতে হবো, জ্বর না কমলে ওষুধ ছাড়বো না, ঠিক আছে? তখন আমি আসি, পরে আসুন মেস, ও দাদি আসি। মার সাথে মাসির দাদা বেশি। বাড়িতে একটা প্রাণী আছে, তার দিকে তোমার কোনো বালাই নাই। তোমার জ্বর বাইরের মানুষ জানে, অথচ আমি জানি না। আমি ওরে কিছু কই নাই মা, ও জিজ্ঞাসা করলো তাই। থাক, ওরা তো সাফাই গাইতে দেবো না, পোলাটা আমার বিদেশে খাইতে মরে। আর তুমি এদিকে পোলা পানির লোকে রং তামাশা করো। এখানে রং তামাশার কি দেখলেন আপনি মা? এমন ভাব করতেছো যেন ভাজা মাছটা তুমি উল্টা খাইতে পারো না। আপনি এমন করে কথা কইতেছেন, আমি কি করলাম? শরীর খারাপ, এটাও কি আমার দোষ? দোষ হবে না কেন? দোষ আমার, আর আমার এই নসিবের। মা, আপনি কিন্তু আমার ভুল বুঝতেছেন। আমি তোমারে ভুল বুঝতেছি, আমার বিরাট অন্য হয়ে গেছে বৌমা। যাও এখন ঘরে দিয়ে আমার পোলারে ফোন দিয়ে কও তোমার মাই এই কইছে ওই কইছে। যাও। মা, আপনি কখনো দেখছেন আমি আপনার পোলারে ফোন দিয়ে নালিশ করছি? দিন রাত যে আমার পোলারে ফুসর ফুসর করে কান ভাঙাও, এটা আমি খুব ভালো করে বুঝি। তাই এখন নাটক করো না। মা, তোমার নাকি জ্বর, তা গলা এত জোর করতে গায়ে রং দেখে আর বাঁচছি না। পোলারে কেন বিয়ে করে আমি মেয়েরা রে। তুমি কেমন আছো মা? কেমন আছো মা? ভালো আছি বাজান, একদিন ভালো ছিলাম না, এখন আমার বাজানটা দেখে একেবারে ভালো হয়ে গেছি। লতা, তুমি কেমন আছো? আমি ওর কথা বাদ দে, ও 24 ঘন্টায় ভালো থাকে, ঠিক আছে? এসব আজেবাজে কথা কোয়া লাগবে না। মেলা দূর থেকে বাজান কষ্ট করেছে, এখানে আয়। মা, আসলে অনেক কষ্ট হয়েছে, কিন্তু বিশ্বাস করো, আসার পরে তোমাদের হাসি মুখ যখন দেখলাম না, আমার আর কষ্ট নাই। আচ্ছা ঠিক আছে, চলো। এই তো, এই বোমা, ব্যাগটা নিয়ে আসছো? না 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 না, ব্যাগটা আমি নিতে পারবো মা, চলো।
ওরে আমার লক্ষ্মী রে, এত রাগ করলে দিব? হ্যাঁ, তোমার খাইতে দিব না? আচ্ছা ঠিক আছে, তোমার খাওয়াইব না, আমি তোমার খাওয়াই। আচ্ছা হাকুর। আরে কি করতেছেন, কেউ দেখে ফেলে? এই দেখলে দেখুক, আমি কি কারোর ভয় পাই নাকি? কাগজে কলমে দলিল দস্তগজে তুমি আমার বউ, আমার যা খুশি আমি তাই করবো। হাগো না করো, খাও। ভাবি, আরে আরমান ভাই, তুমি তো বিদেশ থেকে আয় আমার বসার চাঁদ হয়ে গেলা। আরে পলাশ, আয় আয় আয়, বস। ভাবি দেই নাই। হ, রং টাইমে এন্ট্রি কইরা কাউ কিছু দেয়ই নাই। অনেক পাকনা হয়ে গেছে, তাই না? এটা ছোটরা শিখবো, আর একটু পাকলে সমস্যা কি? আরে আয়, বস বস। এই ওরে খাইতে দাও, একটা প্লেট দাও। হ্যাঁ বল। শোনো, আমি না আর খাবো না, এই খাবার আমি তোমার জন্য রাখছি, তুমি খেয়ে নাও। হ্যাঁ, কি ব্যাপার, তুমি বসে আছো কেন? যাই হাত ধুয়ে আসো, খান দেই। না ভাবি, খাবো না। তবে তুমি যদি খাওয়াই দাও তাইলে খাইতে পারি। আমার ঠেকা পড়ছে, আমি তোর খাওয়া দিব, তাই না? ভাই আইতে না আইতে ভুলে গেল না। কেমন দিলাম? তাই না? একটা কান বলা দিব, তারপর বুঝতে পারবা কেমন লাগে। দেও ভাবি, তোমার হাতের কাম বলো মিষ্টি লাগবো। তোমরা না জীবন ভালো হবে না, বুঝছেন? ও তুমি? আমি মানে? তুমি কি অন্য কাউকে আশা করতেছিল নাকি? তুমি যে কি বলো না, তুমি কি আমার সন্দেহ করতেছো? কেন? তাই না যে প্রশ্ন করলা? আরে প্রশ্ন পড়ছে আমার 10টা না 5টা না, আমি যাচাই করবো না? কেন চোখ বন্ধ করবো কেন? আরে করোনা বিদেশ থেকে না, হ্যাঁ জিনিস শিখে আসছি। আচ্ছা, তাকাবো না কিন্তু, বন্ধ করো। ওকে, ভাবি কি কেন জানি ডাক্তারছে, তুমি একটু থাকো, আমি দেখাইতেছি। মারলা খাবানি কিন্তু। তুই কি মারবি? আরে তোমরা এগুলো কি শুরু করছো? আমার শাশুড়ি যা খেতে যা। চলো দিকে। বৌমা, এত রাত্রিবেলা তুমি এনে কি করতেছো? আরে আমার কোয়েন না, ওই যে যেটা পাগল আছে না, আমার জন্মদিন শুই না, আমাদের গিফট নিয়ে তখন দেখে আর বাঁচছি না। এতদিন পর আমার পুরানা বিদেশ থেকে আইসি, আর একটু সময় দিবার, খবর রাখবা, তা না। যাও ঘরে যাও। এই কাকা বসেন না, কই যান? আচ্ছা, তা তোমার মুখটা শুকনা কেন? আমার মুখ শুকনা মানে? আমি তো ঠিকই আছি। আরমান ভাই, তোমার কষ্ট আমি বুঝি। যারা বিদেশ যায় তাদের 90% বউ এইরকমই হয়। এই, আমার কষ্ট দেখলি কই? তোর কথা তো আমি বুঝলাম না। ভাই, সমাজে কাজ করতে গেলে অভিনয় জানতে হয়, আর চোখ কান তো বন্ধ রাখা যায় না। যা সব দেখতেছি, সারা গ্রামের লোক সিসি করতেছে তোমার বউ কামটা ভালো করে নাই, আর তোমার মুখ দেখাবে কেমনে? এই, এত লেকচার দিস না তো। আমি বুঝলাম না তো, তুই এত লেকচার দিতেছিস কে? ভাই রাগ করতেছো কেন? আমরা তো ভাই বেড়াদার মানুষ, আমাকে সাথে দুঃখ শেয়ার না করলে কার সাথে শেয়ার করবা? মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাই যে ওইটা তোর সাথে শেয়ার করতে হইব। মহাভারত কি যা করছে এটা তার থেকেও বেশি। যা করছে মানে? কেন, তুমি কিছু জানো না? এই, আমি যদি জানতাম তাহলে কি তোরা জিজ্ঞেস করতাম? শোনো আরমান ভাই, কালকে রাতে আশিকার পলার যা করছে, দুইজনে মারামারি করে মাথা ফাটাইছে, হাত পা ভাঙ্গে দুইজনে হাসপাতালে। হাসপাতালে? কস কি? আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি কি হাসপাতাল দেখে আনো। আরে আমি হাসপাতালে যাবো কি করতে ওদেরকে দেখতে? কি নিয়ে মারামারি করছে সেটা কও। এটাও জানো না? কাল বলে আমাকে ভাবে মানে তোমার বউয়ের জন্মদিন ছিল, উপহার নিয়ে কথা কাটাকাটি, তারপর গ্যাঞ্জাম, তারপর মাথা ফাটে দুইজনে হসপিটালে। ভাই তোমার একটা কথা কই, তুমি আর বিদেশ যাও না। স্বামী কাছে না থাকলে বউ এরকম করেই বেড়ায়। ভাবিরে এমনই হয়েছে, ভীমরতি ধরছে, তাই একটু ভাবের কাছে কাছে থাকেন। এই, কি কইতে চাস তুই? এত কথা কি ভাঙ্গায় কোন যায়? আমি তো বুঝলাম না, যেই কথা কোন যায় না সেই কথা কইতে চাস কেন? তুমি এমন করতেছো কেন? আমি তো তোমার ভালো লেগেই কইলাম। দোকানদারি বাদ দিয়া তোরে ভাড়া কাম করতে কি কইছে? কেউ কইছে তোরে? আরে বাবা, উপকার করতে চাইলাম, দোষ আমারই কারে। শোন, তোর এত উপকার করা লাগবে না।
আরে বাবা, চোরের মার বড় গলা। তোমার বউ এত কিছু করলো, দোষ হলো না? আমি করতে গেলাম, আমার দোষ হলো। তুমি আসো, তারপরও তোমার বউ ফুরুত ফুরুত করে উড়ে বেড়ায় কেমনে? এটা আমরা বুঝি না। এই শোন, আমার বউ অন্যায় করছে না নেই করছে সেটার জন্য আমি আছি, তোরে রাখি নাই। নিজের সরকার তেল দেবে না। হালাল সাইনবোর্ড সামনে রেখে পিছনে পিছনে হালাল উপার্জন করো। তোমার বউ তোমার এই সামনে রেখে পিছনে আকাম করে বেড়া। কি করে তুই না? কি করে তুই? চারাটা পালাই দিল না ফাজিল, বেয়াদব কোথাকার। তোর দোকান আসারাই আমার করেছে। হ্যাঁ যাও যাও, আগে বউ সামলাও, তারপরে আমাকে কয়ো। লতা, এই লতা, লতা। তুমি এসব নোংরামি কেন করলা? হ্যাঁ, এসব নোংরামি না করে আমার যদি বিষ দিতা, আমি বিষ খেয়ে মরে যেতাম। তারপরও আমি সমাজে অপমানিত হইতাম না। তুমি সব কি কইতাছো? তোমার কথা আগামাতো তো আমি কিছুই বুঝতাছি না। এখন তো বুঝবা না, নোংরামি আর ফষ্টি করার সময় ঠিকই বুঝো, এখন বলতেছে বুঝো না। না, আপনার মুখ সামনে কথা বলো। মুখ সামনে কথা বলবো মানে কি ভাবছো আমি কিচ্ছু জানি না? হ্যাঁ, পোলাপানের সাথে নোংরামি করো, ফষ্টি করো। আচ্ছা ঠিক আছে, আমারও তোমার ভালো লাগে না সেটা আমার স্টেট বলতো, আমি সরে যেতাম। হ্যাঁ, কি হচ্ছে? কথা কও না কেন? এসব আমরা আমার জিগাইতেছো কেন? না তাই না শুনে যেত আমার গায়ে হাত তুলতে পারতো, আমার এগুলো তো আমার জিগানোর কোনো দরকার নেই। আমি তা বলার সাথে সেই বলবো, এনাকে আর কিছু কমু না। এই শুনো, এই দেখছো? তুই দেখছস? তোর আমি কইছিলাম না? আগে তো কইছিলাম, এখন দেখ কত বড় বেয়াদব একটা বউ। মন মেজাজটা যে কেমন লাগে। আমি না ঠিকই একদিন মরে যাবো, গলায় দড়ি দিব, বিষ খাবো আমি। তোমাদের জ্বালায় আমি আর থাকতে পারবো না। সরি, এতদিন তো শুনলেন কত হইলো? এই যে আশিকের বাপে আপনার বাবার নামে তো বিচার দিচ্ছে, কারণ এসে মনে করে যে তাহলে তো ঝামেলা হইছে, সব কিছু মিললে তখন কইলাম। এখন লতারে তো এই গ্রামে রাখা যাবো না, বুঝছেন? কারণ হইছে লতায় যদি এই গ্রামে থাকে তাইলে তো এই দুইটা আবার মারামারি করবো, খুনাখুনি করবো। চেয়ারম্যান হিসাবে এটা আমার সমাধান করা দায়িত্ব। এখন বলেন কি করা যায়? আমার সাফ কথা, এই মেয়ে আমার বাড়ির বউ হয়ে থাকুক, আমি চাই না। ও যেহেতু আরমানের, তা আরমান নিজের মুখে বলুক এই কথাটা। মা হয়ে আমি যা কইতেছি পরে কোন দরকার নাই। চেয়ারম্যান সাহেব, আপনি তালাকের ব্যবস্থা করেন, আরমান সই করে দিব। আরমানিয়া, তোমার মা যা কইতেছে তাই কি করব? চেয়ারম্যান সাহেব, আমার মায়ের কথাই আমার শেষ কথা। তাহলে তো শেষ কথা, তাহলে আমি তালাকের ব্যবস্থা করি। কারো আর কোনো কথা আছে? কারো কিছু কর থাক আর না থাক, আমার কিছু কথা কর আছে। লাজ লজ্জার মাথা খাইয়া আর কথা কইও না। কেন কমু না? আজকে আমার নিয়ে এত বড় একটা বিচার বসছে আর আমি কিছু বলবো না? আরে যারা খুন করে ওই আসামিরাও তো আদালতে যা দুটো কথা কয়, আর আপনারা আজকে আমার নিয়ে এত বড় একটা বিচার বসাইছেন, এইটা আপনাকে কেমন বিচার? আর আমি তো কিছুই করি নাই, তাহলে আমি কেন একটা কথা বলার সুযোগ পাবো না? তুমি যদি কিছু নাই কইরা থাকো, এতক্ষণ ধরে এই মানুষগুলা একটা সুষ্ঠু বিচারের জন্য বসে থাকতো না। সুষ্ঠু বিচার? এইটারে আপনারা সুষ্ঠু বিচার বলতেছেন? আকাশ আর আশিকের বাপ মায় কি চাইলো, আমার স্বামী আমার শাশুড়ি কি চাইলো, তাকে কথা শুনে আমার বিচার করতে চলে আসছেন, আর আমাকে একটা কথা বলার সুযোগ আপনারা দিতেছেন না। এটা আপনাকে সুষ্ঠু বিচার? এই বিচার আপনারা কোত্থেকে শিখছেন? কে শিখাইছে আপনাকে এই বিচার? তোমার কাছ থেকে কি আমার বিচার শিখতে হইব? হ, দরকার পড়লে শিখতে হইব। চাচা, আপনি বেয়াদবি নিয়েন না, আমি আমার কিছু কথা বলি, তারপরে আপনারা আমার যা বিচার করবেন, যা শাস্তি দিবেন, সব আমি মাথা পেতে নিয়ে এখান থেকে চলে যাবো। লোক না হাসাইলে তোমার চলতেছে না, তাই না? এই আরমান থাম, তুমি কি বলবো বলো। সব গল্পেরই তিনটা দিক থাকে, একটা আমার, একটা আপনার, আর একটা আমাকে দুইজনের। আর আজকে ঠিক তাই। কি ব্যাপার বৌমা, তুমি এনে বয়ে রয়েছ? বৌমা, আমি তোমার কিছু কইতে আসছি। মা, আমাকে গ্রামের যে আকাশ নামের একটা পোল আছে না, ও না মানে অনেক ডিস্টার্ব করে, রাস্তাঘাটে দেখলে আজে বাজে কথা কয়, আমি না খুব বিরক্ত মা। বোর হয়ে গেছে, সবাই ডিল মারে, এতে মন খারাপের কিছু নাই। না না মা, বিষয়টা আপনি যতটা সহজ নিতেছেন অতটা সহজ না। ও আমার দেখলে কেমন জানি নোংরা ইঙ্গিত দেয়। রাত দিন 24 ঘন্টা রং মাইকা সংসার যা থাইকো না, বুঝছো? তাইলে দেখবা তোমার আর কেউ বিরক্ত করবো না। এরপর কেউ যদি তোমার বিরক্ত করে, অবস্থা বুঝা ব্যবস্থা নিবা। অবস্থা বুঝে ব্যবস্থা নিব মানে? কেউ যদি তোমার লগে আর কি মারে, তুমিও সেটা আর কি মারতে মারতে উড়াই দিবা। এই আর কি মারা উড়ে দিব? এটা কেমন কথা কইলেন আম্মা? শোনো বৌমা,
এখন যাও তো, এত জ্ঞান জ্ঞান করবা, সকালে মেলা কাম আছে। আরে ভাবি আহত। আরে আধা ঘন্টা ধরে এই জায়গায় দাঁড়ায় আছি, কই পাখি তো আধা ঘন্টা আগে এখানে আসার কথা, এখনো তো আইলো না। আরে পাখিরে তো আমি ফোন দিতেছি, ফোন তো ধরতেছে না। তাহলে কি পাখি আইবো না? ওই দিনের পর থেকে আম্মার আমার কিছু কয় নাই, আর আম্মার মনে আমার নিয়ে একটা সন্দেহর বাসা বাঁধে। এতে আম্মার কোনো দোষ নাই, কারণ আমি ওদের সাথে যেভাবে মিশছি, আম্মা না বাইরের কোনো লোকজন দেখলে সবাই উল্টাটাই ভাববো। আসলে বিশ্বাস করেন, অগরে আমি আমার নিজের ছোট ভাইয়ের মতোই দেখি, আর আমারও এটা ধারণা যে ওরাও সবসময় আমার বোনের চোখেই দেখছে। তাই আমার গায়ে জ্বর আসলে সবসময় ওরা আমার গায়ে হাত দিয়ে দেখতো। আমার যা প্রয়োজন না প্রয়োজন আমার ভাইয়ের মতো মনে করেই আমি অগরে বলতাম, আর ওরা আমার বোন মনে করেই এগুলো আইনা দিত। তুমি যা কইলা তার প্রমাণ কি? আমি দুটা কষ্টে স্তর পারতাছি, সবকিছু গড় গড় করে কয়ে দিব। এ লতা যা কইতেছে তা কি সত্য? আসলে মানে কি আমার সঙ্গে ভেঙে দিতেছে, আর তোরা দাঁড়ালে আমার সাথে দেখতেছস? হ্যাঁ? আরে তোরা তো তোকে ভালোবাসা ঠিকই পাইছস, আর আমার যে ভালোবাসা মানুষটা আমার থেকে দূরে যেতেছে গা, এই দিকে তোকে বলে কি আছে? আমি তোকে উপকার করলাম আর তোরা এই প্রতিদান দিলি আমারে। কিরে লতা যা কইতেছে এগুলো কি সত্য? কি কথা কইতেছিস না কেন? রে লতা যা কইতেছে তা কি সত্য? বাবি যা যা কইতেছে সবই সত্য। আমি পাখিরে পাওয়ার লেগা বাবিরে যা যা কইতাম বাবি তাই তাই করতো, বাবির তো কোনো দোষ নাই। হ এই ফরা মজলিসে এতক্ষণ মুখ বন্ধ করে ছিলি কেন? একটা সংসার যে বানতে বসছিল এটা কি তোকে খেয়াল আছে? আসলে চেয়ারম্যান সাহেব, আমরা যে আমাকে স্বার্থের লেগে বাবিরে ব্যবহার করছি, এটা যদি আমাকে বাড়িতে জানতো তাহলে তো আমাকে বাড়িতে বাইর করে দিত। এই কারণে কেউ কিছু কই নাই। ভাইজান আমারে মাফ করে দেন, আমি অন্যায় করে ফেলছি। মাফ করার মালিক কি আমি? তোরা যেই কাম করছস এটা লতার কাছে মাপ চাইতে হইব। লতায় মাপ করলে তাইলে মনে করছে মাপ পাবে, তাইলে আমার কিছু করার নাই। আমার কারো উপর কোনো রাগ নাই। আপনারা যে সিদ্ধান্ত নিছেন সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নিলাম। আমি যে নির্দোষ এটা আমার প্রমাণ করা দরকার ছিল, আর তা আমি প্রমাণ করছি। আপনারা এখন তালাকের ব্যবস্থা করুন। লতা এটা তুমি কি কও? তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী হয়েও সবার মতো তুমি আমার ভুল বুঝলা, আর তোমার মতো মানুষের সাথে না এক ছাদের নিচে আমি সংসার করতে পারবো না। লতা লতা তুমি আমার মাফ করে দাও। না না, তুমি আমার কাছে মাপ চাইও না, তুমি কোনো অন্যায় করো নাই। আসলে আমার নসিবটাই খারাপ, তোমার ভালোবাসা বাপ মা চাইরা সবকিছু চাইরা তোমার কাছে আসছি, আর তার প্রতিদান তুমি আমার এভাবে দিলা। দেখো আমার না মাথা ঠিক ছিল না, আমি সবার কথাবার্তা শুনছি তো। তুমি বলো একজন স্বামী হিসাবে এ কথা শোনার পর কি মাথা ঠিক থাকে? বৌমা তুমি আর বান্ডে ভুল বুঝো না, ও আমার বারবার কইছে আমার কথা ভুল হইতাছে। হ্যাঁ আমি ওর কথা শুনি নাই, ভুলটা ওর আমি তালাকের কথা কইছি। আমার তুমি মাফ করে দে বৌমা, আমার ভুল হয়েছে, যা হয়েছে দোষ স্বপ্ন মনে করে তুমি ভুলে যাও। সিসি মা, আপনি এটা কি করতেছেন? আপনি কি লেগে আমার কাছে মাপ চাইতেছেন? মারা কখনো মেয়ের কাছে মাপ চায় না, আর মাও আপনি আমার কাছে মাপ চাইলে আমি কি কোথাও মুখ দেখাইতে পারবো? বাপ মা চাইরা আইসা আমি আপনারা আমার নিজের মা মনে করছি, আমি কি আপনার উপর রাগ করে থাকতে পারি? তোমার হিসাব সব তুলা থাকলো, বাড়িতে গিয়া কড়াই ঘন্টা সবকিছুর হিসাব নিব। অবশেষে মূল বোধাবুধির অবসান হলো। হ্যাঁ এই দুইটা হলো শয়তান। হ্যাঁ ভাবি আমারে মাফ করে দাও, আমারও ভুল হয়েছে ভাবে না। আগে দুইজন কান ধরে উঠবস কর, তারপর চিন্তা করে দেখবো। বাপ ওই যে কি কর